শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 জুন বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের প্রান্তে প্রান্তে বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। বিশেষ করে বরাক উপত্যকার 3টি জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। করিমগঞ্জ জেলার একাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়ে আছে। করিমগঞ্জ জেলার জেলা প্রশাসনের তরফ থেকে আজ এবং আগামীকাল সমস্ত বিদ্যালয়গুলি বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কাছাড় জেলার একাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়ে আছে। বিশেষ করে কাছাড় জেলার কাটিগড়ার একাংশ এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে আছে। এদিকে বদরপুরেতে বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। বদরপুরের একাংশ এলাকা থেকে লোকেদেরকে বন্যার কবলে থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে বরাক নদীর জল দ্রুত গতিতে বাড়িতেছে। তার সঙ্গে বরাক নদীর উপনদীগুলি সিংলা লঙ্গাই নদীর জল ফুলে ফেঁপে আছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল রাজ্যের প্রান্তে প্রান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকার 3টি জেলার জন্য রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আজকের দিনে বরাক উপত্যকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে রাজ্য জুড়ে আগামী 3 দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্য জুড়ে 1.5 লক্ষের অধিক লোকেরা বন্যায় আক্রান্ত হয়ে আছেন। এদিকে রাজ্যে আগের থেকে আরো ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যবাসীর জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আপনারা সাবধান হয়ে থাকিবেন। এদিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের কাশীতে রোড শো করেছেন এবং কাশীনাথ মন্দিরের দর্শন করেছেন এবং সেখান থেকে দেশের 9.25 কোটি কৃষকদেরকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে 2-2 হাজার করে টাকা ডিবিডির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে ট্রান্সফার করা হয়েছে। আপনারা পিএম কিষাণের 17তম কিস্তির 2,000 টাকা লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে দেশেতে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী দেশেতে খাদ্যবস্তু সহ আরো বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হবে। বিশেষ করে তেল সাবান সহ আরো বিভিন্ন বস্তুর মূল্য ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। এদিকে দেশেতে মূল্য বৃদ্ধি নিয়ে জনতার মধ্যে হাহাকার পরিস্থিতি রয়েছে। তারপরও আরো বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হবে বলে খবর এসেছে। এদিকে বিহার থেকে একটি বড় খবর এসেছে। বিহারেতে 12 কোটি টাকার ব্রিজ উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। বিহারেতে এই ব্রিজ নদীতে ভেঙে যাওয়ার ফলে 2 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে এবং এই ব্রিজ তৈরি করা এজেন্সিকেও সরকারের তরফ থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো 13 বছরের মধ্যে এই ব্রিজ 3বার নির্মাণ করা হয়েছে। তারপরও 3বারই এই ব্রিজ নদীতে ভেঙে পড়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে রয়েছেন, অর্থাৎ রাজ্যের যে সকল মহিলারা এসএইচজি গ্রুপেতে রয়েছে তাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন খুবই শীঘ্রই মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের প্রথম পর্যায়ের 10,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। খবর অনুযায়ী মহিলারা 1 মাসের মধ্যেই প্রথম পর্যায়ের 10,000 টাকা করে লাভ করিবেন। এদিকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনি লাভ করেননি তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী 1 মাসের মধ্যে আবারও নতুন করে রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির তালিকায় নথিভুক্ত করা হবে। অর্থাৎ আবারও নতুন করে মহিলাদেরকে অরুণোদয় আঁচনি দেওয়া হবে। অরুণোদয় আঁচনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।